একটা ধাতানি দিয়েছে দিদির যারা পোষা জেলা শাসক, পা চাটা জেলা শাসক, মানে ডিএম বিভিন্ন জেলায় জেলায় যে ডিএমরা আছে, যারা পা চাটে, যারা চটি চাটে, কাপড়ে চোপড়ে করে ফেললো। রাজ্যের নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যিনি সিইও, 2 পাতার একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠি পাওয়ার পরে কাপড়ে চোপড়ে হয়ে গেল। মানে শুনতে খারাপ লাগছে আপনাদের, হয়তো কিছু করার নেই, একদম লিটারালি বলছি। একটা ধাতানি দিয়েছে, কাপড়ে চোপড়ে করে ফেলেছে তৃণমূলের পা চাটা, বলা যেতে পারে পিসি, আপু, খালা, দিদি, যা বলেন, মমতা ব্যানার্জির পোষা ডিএমরা। ওরা কি রিপোর্ট দিয়েছিল? সকালে আমরা যে রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে গোটা দেশে ছি ছি করছে, থু থু করছে, থুতু ফেলছে। এটা হতে পারে? 23 বছর ধরে 2208টা বুথে কেউ মারা যায়নি। 23 বছর ধরে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন কোভিড এর সময় কেউ মরেনি, কারো কি বিয়ে হয়নি, কারো বয়স 100 বছর পেরোয়নি। কত বছর ধরে বাড়ছে? 150 বছর, 200 বছর ফাজলামি চলছে। 2208টা বুথে এই পশ্চিমবঙ্গের ডিএমরা, যারা ডিইও, তারা রিপোর্ট পাঠিয়েছিল নির্বাচন কমিশনে, কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি, কোনো মেয়ের বিয়ে হয়নি। একটা ছ্যাবলামির সীমা থাকে। এরপরে রাজ্যের নির্বাচন কমিশন সিইও মনোজ আগরওয়াল কড়া চিঠি পাঠিয়েছিলেন, প্রচন্ড কড়া চিঠি। সেখানে বলা হয়েছিল যে এই যে বাড়তি 7 দিন দেওয়া হয়েছে, এটা কোনো পিঁয়াজি করার জন্য দেওয়া হয়নি, বাড়িতে ঘুমানোর জন্য দেওয়া হয়নি, বেড়াতে যাওয়ার জন্য দেওয়া হয়নি। ভালো করে স্ক্রিনিং করুন, বাড়ি বাড়ি যান। বিএলওদের একটা কথোপকথন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, সেটা শোনাবো। বলুন। বলছি, কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না, তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। এই বলে একটা অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আর আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্ম গুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্ম গুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায়, আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো, হ্যাঁ বসুন দিলীপ, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এইআরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেস গুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট,
আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনি বলছেন আমিও জানি ডেট। বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে। ঠিক আছে? হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা, ঠিক আছে? মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে। বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন, সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা পাঠাচ্ছি, ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত, তো জানোই তো সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, এমনি লিখে দিন না। আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি ভুলে যাই। ওইটা তো ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। ধরো, হ্যাঁ বলো। ধরো তারা, কিন্তু সংখ্যাটার অবনমন দেখুন, সংখ্যাটা নেমে দাঁড়ালো 480-তে। একটা চিঠিতে 2208টা বুথে, যেখানে বলেছিল কেউ মরেনি, কারো বিয়ে হয়নি, কেউ বাড়ি ছেড়ে অন্য জায়গায় যায়নি, কেউ অন্য জায়গায় নাম তোলেনি, কোনো মেয়ের বিয়ে হয়নি, সেই 2208 থেকে নেমে এলো 480টা বুথে। এটা আরো নামবে, আরো নামবে। যখন এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়ার কাজ শেষ হবে, ড্রাফট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, 11 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, তারপরে 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন দেখবেন সব লাইনে চলে এসছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 2208 থেকে 480-তে নেমে এসছে। আর ডিটেক্ট ভোটার হয়েছে, ডিটেক্ট, এরা ডিলিট হবে, এরা ডিলিট হবে, ভোটার তালিকা থেকে ডিলিট হবে 46,20,000। গতকাল পর্যন্ত কত ছিল? 43,30,000 ডিটেক্ট করা হয়েছিল। এর মধ্যে মৃত ভোটার, এর মধ্যে ভুয়া ভোটার, এর মধ্যে স্থানান্তরিত ভোটার, এর মধ্যে অনুপ্রবেশকারী, সব মিলিয়ে আর কি, সব মিলিয়ে স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার, মানে একাধিক জায়গায়, ইচ্ছা মতো 4 জায়গায়, 5 জায়গায়, 2 জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় তারা নাম তুলে রেখেছিল। এখন পড়েছে ফ্যাসাদে, এসআইআর চলছে, এসআইআর এ ধরা পড়ে যাবে, জেলের ঘানি টানতে হবে। এখন বলছে না বাবা, আমার এই এক জায়গাতেই নাম রাখুন, এই নিন আমার এনুমারেশন ফর্ম, এই জায়গাটাতে আমার নামটা রাখুন। এই সব ধরে টরে এখনো পর্যন্ত 46,20,000। কম মনে হচ্ছে? বাড়বে, আরো বাড়বে, চিন্তা করবেন না, আরো বাড়বে। এর মধ্যে 22,28,000 মৃত ভোটার। ওটা ছেড়ে দিন, এই যে 2208টা বুথে নাকি কেউ মারা যায়নি, যেটা ভাইপোর জেলা দক্ষিণ 24 পরগনায় বলেছিল 760টা বুথে, 760 বুথে কেউ মারা যায়নি, কমে 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 এখন এসছে 480টা বুথে। এই হিসেবটা আলাদা, এই হিসেব আরো কমবে, হবে। মোট যেটা এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 22,28,000 ভোটার, যাদের নাম 2025-এর লিস্ট পর্যন্ত ছিল, গত অক্টোবর পর্যন্ত ছিল, ডিটেক্ট হয়ে গেছে, এগুলো ডিলিট হবে। 6,41,000 ভোটার, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। 16,22,000 ভোটার, এরা অন্য ঠিকানায় চলে গেছে, যেখানে ঠিকানা সেখানে তাদেরকে পাওয়া যায়নি।
যতই জোর করুক তৃণমূল ধমকে চমকে বিএলওদেরকে এই নামগুলোর ডিটেক্ট হয়েছে, ডিলিট হবে। আর 1,05,000 ডুপ্লিকেট ভোটার, মানে কলকাতার কসবাতেও নাম, গার্ডেন রিচেও নাম, মুর্শিদাবাদেও নাম, মালদাতে নাম, কোচবিহারে নাম, পূর্ব মেদিনীপুরে নাম, বিভিন্ন জায়গায় ভোট দিয়ে বেড়ায় একজন মানুষ, বিভিন্ন জায়গায় ভোট দিয়ে বেড়ায়, এমন এখনো পর্যন্ত এটা বাড়বে 1,05,000। ঠিক আছে। আর সবচেয়ে বেশি মৃত ভোটার কোথায় পাওয়া গেছে? উত্তর কলকাতায়। 1,04,076 জন। সবচেয়ে কম মৃত ভোটার পাওয়া গেছে পূর্ব মেদিনীপুরে। তো এগুলো কিন্তু আপডেট হবে, এগুলো আস্তে আস্তে বাড়বে। কি বুঝলেন বলুন তো আপনারা? একটা ধাতানি দিয়েছিল নির্বাচন কমিশন, একটা কড়া চিঠি পাঠিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যেখানে 0 থেকে 40টা পর্যন্ত, যেখানে এই যে কেউ মারা যায়নি, কারো বিয়ে হয়নি, কেউ স্থানান্তরিত হয়নি, কোনো ডুপ্লিকেট ভোটার নেই, ভালো করে দেখো, শাস্তির মুখে পড়বে। আর যেখানে প্রোজিনি ম্যাপিং 50% বেশি হয়েছে, খতিয়ে দেখো। এবং অপশন দেওয়া হয়েছিল রোল ব্যাক করার, কারেকশন করার। বিএলও অ্যাপে কারেকশনটা করো, ফাজলামি করো না। এই চিঠি যাওয়ার পরে ব্যাস হয়ে গেছে। 18 থেকে 45 বছর বয়সের যারা ভোটার, যাদের বাবার বয়স তার থেকে কম, মায়ের বয়স ভোটারের থেকে কম, এগুলো ভালো করে দেখো ভাই। এটার পরে এই ছবি উঠে এসছে। মানে আপনারা খুশি তো? আমরা তো খুশি ভাই। নির্বাচন কমিশনকে অনেকে বলছিলেন, গালাগালি দিচ্ছিলেন, আপনারা বলছিলেন যে সেটিং হয়ে গেছে। দিদির কত ক্ষমতা দেখেছো, দিদি কি করবে এবার, কি বলবে এবার? দিদি তো নবান্ন থেকে তার নাকি গত 15 বছরের বিরাট উন্নয়ন করেছি, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বিরাট ভাষণ দিয়েছে। এই কন্যাশ্রী, যুবশ্রী, উমুক তুমুক, রাস্তা, মানে যা বলে, যেটা গত 14 বছর ধরে আপনারা শুনে আসছেন। নতুন একটা লাইনও বলেননি। নতুন লাইন বলতে কি, এসআইআরের জন্য যার পায়ে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, যারা বলেছে, মানে তৃণমূল তো বলেছে, তারা ভাইপো বলেছে, অতএব তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। আমরা বারবার কেন বলি বলুন তো? আমার আপনার ট্যাক্সের টাকা, যা কিনুন, এই ঘড়িটা কিনুন, এই দেশলাইটা কিনুন, আর এই সেলোটেপটা কিনুন, এই পেনটা কিনুন, এই জামাটা কিনুন, এই চশমাটা কিনুন, সবেতেই আপনাকে ট্যাক্স দিতে হয়। আপনি চান আর নাই চান, আপনি নুন কিনুন, ডাল কিনুন, চাল কিনুন, যাই করুন, সবেতেই আপনাকে ট্যাক্স দিতে হয়। প্রত্যেকে যে ইনকাম ট্যাক্সের ফাইল যারা জমা দেন তারাই যে খালি ট্যাক্স দেন তা না। একদম গরিবতম মানুষ, দরিদ্রতম মানুষটা, সবাইকে ট্যাক্স দিতে হয়। এবং সেই টাকা জমে সরকারি তহবিল তৈরি হয়। সেই তহবিল নিয়ে যা পারে করছে, যা খুশি করছে। চুরি করে চাকরি গেছে, ওদেরকে ভাতা দিয়ে দেবো। যারা চুরি করেছে তাদেরকে ভাতা দিয়ে দেবো, হাইকোর্টে আটকে গেছে। এই যে এসআইআর কারণে বলছে মারা গেছে, এসআইআর আতঙ্কে মারা গেছে, মাথা যন্ত্রণায় মারা গেছে, পায়ের যন্ত্রণায় মারা গেছে, এটাও দেখবেন চ্যালেঞ্জ হবে হাইকোর্টে। ফাজলামি চলবে না। আমার আপনার করের টাকা দিয়ে সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকায় আমরা যা কিনছি, তা বেচে যে ট্যাক্স আসছে, সেই টাকা নিয়ে আপনি যা খুশি তা করবেন, তা চলবে না। যা খুশি তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। 2026 সালের ভোটের আগে মমতা ব্যানার্জি চাইছেন যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকতে হবে। সেটা চলবে না বন্ধু। আপনারা কি মনে করছেন মমতা ব্যানার্জি থাকবেন? আপনারা কি মনে করছেন মমতা ব্যানার্জি যা বলেছেন তিনি ঠিক বলেছেন? আপনারা কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, জয়েন করতে চাইলে জয়েন করবেন, সুপার থ্যাঙ্কস আরো বেশি করে পাঠাবেন। আর আপনাদের অনুরোধে আমাদের ব্যানারে যে কিউআর কোডটা দেওয়া রয়েছে সেখানে চাইলে সরাসরি ইউপিআই স্ক্যান করে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।